আমরা একজন টিউনো, একজন ডিসি, একজন সচিব মহোদয়, একজন সামরিক বড় কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা কৃতি সন্তান বলে থাকি। আসলে কৃতি সন্তান তো তারাই যারা নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে দেশের জন্য, সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যায়। দেশের উন্নতি, সমৃদ্ধি, অগ্রগতি সাধনে যাদের ভূমিকা আছে তারা সকলেই তো কৃতি সন্তান। কিন্তু আমরা কেউ যদি কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয় তাকে কৃতি সন্তান বলি না। কেউ যদি কোনো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হয় তাকে আমরা কৃতি সন্তান বলি না। আমরা কৃষকদেরকে কৃতি সন্তান বলতে পারি না। আমরা পোশাক শ্রমিকদেরকে কৃতি সন্তান বলতে লজ্জা পাই। আমরা অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত যে সমস্ত ভাই বোনেরা বিদেশে অমানবিক পরিশ্রম করে দেশেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে আমরা কৃতি সন্তান বলতে দ্বিধাবোধ করি, লজ্জাবোধ করি। আসলে আমাদের দেশের প্রকৃত কৃতি সন্তান আমাদের দেশের কৃষক সমাজ। কৃষকরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশের অর্থনীতি ভালো থাকবে। আমাদের প্রকৃত কৃতি সন্তান আমাদের পোশাক শ্রমিকরা, তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমাদের প্রকৃত কৃতি সন্তান আমাদের রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইয়েরা, কারণ তারা ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে, এগিয়ে যাবে। তারা প্রকৃত কৃতি সন্তান হওয়ার দাবিদার, হকদার। কিন্তু আমরা তাদেরকে সেই কৃতি সন্তানের মর্যাদা দিতে চাই না। কিন্তু রাষ্ট্র বিনির্মাণে যদি সবচেয়ে বেশি ভূমিকা থাকে তাহলে আমাদের সেই মেহনতি কৃষকদের, আমাদের পোশাক শ্রমিকদের, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের। আসুন আমরা প্রকৃত কৃতি সন্তানদের মূল্যায়ন করি।